80 ফুটের শিব মূর্তি দেখে আমরা চলে গেলাম নবদ্বীপের জল মন্দিরে। এই জল মন্দিরটাও কিন্তু রয়েছে নবদ্বীপের মণিপুরে। আর এর আগে প্রায় আমি কম করে হলেও 15 বছর আগে এখানে এসেছিলাম, তো আবার এলাম আজকে। আর মোটামুটি দেখছি সব কিছুই একই রয়েছে আগের মতোই, তবে যেটা নতুন দেখছি সেটা হলো ভেতরে হরিণ, হাঁস, খরগোশ ইত্যাদি দেখছি রয়েছে। ছোট্ট একটা চিড়িয়াখানার মতন করেছে, তো সেটা আমি আগে দেখেছি বলে কিন্তু মনে পড়ছে না। আর এই মন্দিরটা জলের মধ্যেখানে রয়েছে, তো সেই কারণেই কিন্তু এটা জল মন্দির। আর এখানে কিন্তু নৌকা রয়েছে, তো নৌকা করে কিন্তু পুরোহিত মশাই পুজো করতে যান। তো আমাদের তো বাইরে থেকে দেখতে হবে, আমাদের কিন্তু মন্দিরে ঢোকা যাবে না। আর দেখো দূর থেকে ঠাকুরটা দেখে নিলাম একটুখানি জুম করে। আর মন্দিরে ঢোকার সময় দেখছিলাম যে এখানে সবজি কেটে বিক্রি করছে, তো এই হরিণ টরিণদের খাওয়ানোর জন্য। তো আমরাও এক বাটি কিনে নিয়েছিলাম 10 টাকা দিয়ে। এই যে এখানে কয়েকটা হাঁস রয়েছে, আর এদিকে রয়েছে হরিণ। তো হরিণকে আমার মেয়ে খাইয়ে দিচ্ছিল, তো ও তো ভীষণ ভালোবাসে এই পশু পাখিদের খাওয়াতে আর কি। তো একটা একটা করে সবাইকে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এখানে যে এত হরিণ আছে সেটা আমরা জানতাম না। তাহলে আর একটু বেশি করে কিনে আনতাম, বা বাড়ি থেকেও কিন্তু আমরা কিছু সবজি নিয়ে আসতে পারতাম। আমার মেয়ে তো ভীষণ মজা পাচ্ছিল ওদের খাওয়াতে। এখানে আলো আছে, কি সুন্দর না, কি সুন্দর। ওকে দিয়েছি, ওই রে গ্রিলি খাচ্ছে ও। কি সুন্দর। এই কত বড় শিং দেখ না, এটাও ভালো, এ তো অনেক বড় শিং বাবা। চলো। জল মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম আরও একটি মন্দিরে, যেটা জল মন্দির একদম ঠিক উল্টো দিকেই রয়েছে। এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী চৈতন্য সারস্বত মঠ। আর দেখো এখানে রয়েছে গৌরাঙ্গ এবং রাধাকৃষ্ণের বিগ্রহ, খুবই সুন্দর। নবদ্বীপের তো সব মন্দিরই খুব সুন্দর। এদিকে আরও একটি মহাপ্রভুর বিগ্রহ রয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।